নমস্কার বন্ধুরা, আমরা এখন শঙ্করাচার্য টেম্পলে যাচ্ছি। তো এটা অনেক উঁচুতে রাস্তাটা। তো এটা ডাল লেকের 16 নম্বর গেটের ঠিক অপোজিটে পড়ে। এই ডাল লেকের চতুর্দিকে প্রায় 30টা ঘাট আছে। এই 30টা ঘাটকে এরা গেট বলে। 30টা গেট আছে, তার মধ্যে 16 নম্বর যে গেট তারই অপোজিটে রয়েছে শঙ্করাচার্য টেম্পল। তো আমরা এখন সেই শঙ্করাচার্য টেম্পলের দিকেই এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আগে পুরো দেখবো আমরা কি আছে। তো চারিদিকে কিন্তু উঁচু পাহাড়, সেই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। তো এখানে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম, কারণ এখানে হেঁটে অ্যালাউ নেই। আর হেঁটে এখানে যাওয়াও খুব কঠিন, কারণ মন্দিরের ডিস্টেন্স অনেক বেশি, অনেক দীর্ঘ পথ অতিক্রম করতে হয় এবং পাহাড়ি উঁচু রাস্তা। তো যার কারণে আমরা এখান থেকে একটা অটো নিয়ে নিয়েছি। অটোতে 400 টাকা আপ অ্যান্ড ডাউন, আসা এবং যাওয়া মিলিয়ে কিন্তু 400 টাকা। তো নিচে কিন্তু শিকারা দেখা যাচ্ছে এবং ডাল লেকটাকে পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখান থেকে। এই সামনে যতদূর দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটাই ডাল লেক। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি শঙ্করাচার্য মন্দিরের দিকে। ডাল লেককে আমরা নিচে ফেলে ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। এখানে আমরা যাব শঙ্করাচার্য মন্দিরে এবং নিচ থেকে কিন্তু দেখা যাচ্ছে ডাল লেককে। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা একটা পরিবেশ এবং খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। আশেপাশে জঙ্গল এবং পাহাড়ি রাস্তা। পাহাড়ি রাস্তা দিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে শঙ্করাচার্য মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। পথের পাশে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, চারিদিকে প্রচুর গাছগাছালি রয়েছে এবং দূরে পাহাড় দেখা যাচ্ছে এবং পাহাড়ের চূড়াগুলো একেবারে বরফে সাদা হয়ে রয়েছে। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়ের কোলে কোলে কিছু মানুষের ঘর বাড়ি, কিছু বসতি চোখে পড়ছে। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই শঙ্করাচার্য মন্দিরে একবার আসবেন। আসলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে দেখতে, বিশেষ করে যখন নিচের দিকে আমরা ডাল লেককে দেখছি। দেখুন এখান থেকে কিন্তু খুব ভিউয়ার্সটা দেখা যাচ্ছে ডাল লেকে। তো অপরূপ সুন্দর কিন্তু সেই ডাল লেকটা, পুরোপুরি ডাল লেকটা কিন্তু এখান থেকে আপনাদের নজরে পড়বে এবং তাতে কিন্তু বোঝা যাবে যে ডাল লেকটা অ্যাকচুয়ালি কত বড় এরিয়া। আমরা সামনে থেকে যতটুকুনি দেখি ডাল লেক কিন্তু তার থেকেও অনেক বেশি। তো আপনারা দেখতে থাকুন, আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন।